এবার ঈদুল আজহাতে আমাদের এই গরু কুরবানি দেওয়া হবে, তাই সবাইকে দেখানো হচ্ছে। মেগুনির গাছে আড়ালে ওঠে আমার বাবা, সিগারেট খাচ্ছে হাতে ছুরি নিয়ে। এটা আমাদের স্কুল মাঠ, এটা আমাদের গ্রামের হাই স্কুল। পাশে দাঁড়িয়ে আছে আমার কাকা, লাল গেঞ্জি পরিহিত। ওই লাল শার্ট যে পরে আছে তিনি হলেন আমার ভাইয়া, চাচাতো ভাই। এটা আমাদের হাই স্কুল, নামদিনা মধ্যে হাই স্কুল। হাই স্কুল মাঠেই ঈদুল আজহার গরু কুরবানি দেওয়া হবে। গরু কুরবানি দেওয়ার জন্য আমার বাবা গর্ত ঘুরছেন। ইনি হলেন আমার বাবা। আর পিছনে আসছে, এটা হলো আমার ছোট চাচা। বর্তমান পুলিশে কর্মরত আছে। সাদা গেঞ্জি পরে আছে, এটা আমার ছোট চাচার ছেলে, আমার চাচাতো ভাই। একদম সুন্দর করে ধরে থাকতে হবে। এখন সবাই প্রস্তুতি হচ্ছে গরুটি নিয়ে আসার জন্য। গরু নিয়ে আসার পরে আশেপাশে পরিষ্কার করা হচ্ছে, আমি পরিষ্কার করছি। পা বাঁধা হচ্ছে, ফেলা হবে জবাই করার জন্য, তাই সবাই প্রস্তুতি নিচ্ছে। যে ভিডিও করছে এটা আমার মেজো চাচার মেয়ে। কি ভাইয়া তোমার ভিডিও করতেছো? এই সরকার নাবিল। হ্যাঁ পড়ে পেরেছে, পড়ে গেছে। ভিডিও করতে পারেনি, তারপরে যা করেছে অনেক ভালো করেছে। সঙ্গে 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 না সঙ্গে ভাই আমার ভয় লাগে। আমি তো খুঁজে ওটা করছি, ঘুম ঘুম করে উঠছে যে আমার মানে বুক ডুবুক করতেছিল। পা বাঁধার জন্য রশি নিয়ে গেলাম, বাবা পা বাঁধছে। আমার আব্বা, ওরা আমার কাকা হয়। শুইছে মানে অরি শেষ, ঠিক না ভাইয়া? আর সত্যি শেষ। এই গরুটা একটু নড়াচড়া করছিল, সেই বিধানসভায় পরে আমার বাবা এসে ভালো করে পা বাঁধলো, আমি ধরেছিলাম। দুই কয়েকবার বান্ধা নাকি ওইটা বান্ধা নাকি না মুখ ধরা লাগবো খালি এই পাওয়া যায় একটা ধরে গাড়ি দেয় করে না আর ধরে ওই গাড়ি দেয় কত পাওয়া পরে কাটবে ওইটা
তাই না একবার মুরগি বানা ফেলাও আর দুই জন একসাথে বানাইবো একটু কি করে আছে একটু লম্বা হয় একটু কি হয় কিচ্ছু কাজ না হচ্ছে কিচ্ছু না ঘুরিয়ে ফেলা হলো ঘোড়াটাকে গোলকে বসার জন্য গরুটা অনেক শক্তিশালী ছিল, সবাই ভয় পাচ্ছিল। সবাই ভাইয়া আপনি সরো। আমার ছোট চাচা বললো যে তুমি মই নয়, গরুর উপর বসে তুমি তারপর আমি চাকুটাতে ভার কম ছিল, সবাই বুঝতে পারি গরুটা অনেক কষ্ট হয়েছে। আমি অনেক কষ্ট করি, গরুটা অনেক কষ্ট হচ্ছিল। তাড়াতাড়ি দাঁড়া, এই উঠলো উঠলো উঠলো, এই শুনে নিয়ে উঠলো। ভালো করে জবাই হয়েছিল না, সেজন্য কি আমি আগের বার কাঁদছিলাম, এবার তুমি আমার কাছে আসো দেখে আমি কাঁদতেছি না। না স্যার আমিও কাঁদলাম না। ইয়ে করতেছে গরুটা কষ্ট হয়েছে, সেই জন্য আমার অনেক কষ্ট লেগেছিল। সেই জন্য কিন্তু কিছু করার নেই, বুঝতে পারিনি ছুরিতে ধার কম ছিল। পরবর্তীতে আমার ছোট চাচা আবার ছোট ছুরি ছিল, সেই রক্তটা কেটে দিল। দাঁড়াও ভাইয়া একটু সরো ভাই, লাস্টের টুকুই তো আসল তো। গরুটা না মরা পর্যন্ত ইসরে আমার বাবারটাতে একটু ভিডিও করতে পারলাম না, কারণ কখন না কখন কি হয়ে যায়, সেই জন্য। আল্লাহ কত রক্ত বাড়াইতেছে, জোরে ওটাতে যদি দেওয়া যাইতো তাই না কাকু? আসলে গরুটা ভালোভাবে জবাই করা হয়নি। এই অলি সরো, সামনে যেতেছে। গরুটা ভালোভাবে জবাই হয়নি দেখে এখনো নড়াচড়া করছে, কিন্তু কেউ বুঝতে পারেনি যে ভালোভাবে জবাই করা হয়। বলে একটু সরো না, খালি সামনে দেয় দিচ্ছ। ভাইয়া ও তো ভয় পাইতেছে না ফাতিহা।
তবে সেদিন অনেক গরম ছিল, প্রচণ্ড গরম। আমার কাকার লুঙ্গি ভিজা দেখে বুঝতে পারছেন। আর ভাইয়া তোমারই গরুটা তো হচ্ছে না, অনেক কষ্ট বেশ, তোমার কষ্ট হচ্ছে না তো? অনেক কষ্ট বেশ। যাই তো দিব মানুষ তো একটা জোরে খাইবে আর তো পুরো চামড়া ছিঁড়া গেছে জায়গায় জায়গায়। ও ধান নাই তো, খালি ফেসাইছে। ওইটা দিছে মানে একবারেই শেষ হয়ে গেছে, এটা খালি ফেসাইছে। হ্যালো, চামড়া ছিলাও বলি কাবু, চামড়া ছিলাও। আর উঠে দৌড়াইব না আমার ছোট চাচা দেখলো এখনো গরু মরেনি, সেজন্য আবার চাচা নিয়ে আবার ভালো করে জবাই করে। একটা গরুকে 3 বার জবাই করা হয়। দেখছেন এখনো জবাই করছে, অনেক সময় লেগেছে সেই দিন গরুটাকে জবাই করার জন্য। গরুটা শক্তিশালী ছিল বটে, কিন্তু আসলে জবাই করার মতো এরকম একটা ভালো লোক ছিল না, জানলে মাথার কেটে ফেলা দেখবে এই জন্য গরুটা এত কষ্ট হয়েছে। কিচ্ছু নাই কিন্তু একবার আমার এখনো নড়াচড়া করছে। এত সময় লাগে, এত সময় কিলা লাগে কাকু আমাকে জানি এবার ভরাই দাও না, আগের বার কিন্তু ভরাই দিছিলা। মরছে আর জান শেষ, ঠিক না অলি? 10টা না, 5টা জান। সবাইকে জিজ্ঞেস করো, সবাক জিজ্ঞেস করো। কাকু